হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফান এডুকেশন স্টোরি। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে এক পদার্থবিদের সম্পর্কে শেয়ার করতে চলেছি, যিনি 1903 সালে পদার্থবিদের জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি আর কেউ নয়, বিজ্ঞানী হেনরি বিকারেল। তিনি 1903 সালে যিনি প্রথম পদার্থবিদের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, ওই বছরই আরও বিশ্বের দুজন দাম্পতি বিজ্ঞানী অর্থাৎ মেরি কুরি এবং পিয়ের কুরি দুজনও একই সঙ্গে ওই বছর নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিদের জন্য। অর্থাৎ সর্বমোট তিনজন বিজ্ঞানী, হেনরি বিকারেল, মেরি কুরি এবং পিয়ের কুরি, তিনজনই একই জিনিস অর্থাৎ তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, এই জিনিসটি নিয়ে তিনজনই গবেষণা শুরু করেছিলেন, কিভাবে এটি মানুষের কল্যাণ কাজে ব্যবহার করা যায়, অর্থাৎ এর প্রকৃতি কেমন। তো আজকে আমরা জানবো হেনরি বিকারেলের সম্পর্কে। তো শুরু করছি আজকের ভিডিওটি। হেনরি বিকারেল জন্মগ্রহণ করেছিলেন 1852 সালে 15ই ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে, যেখানে সারা পৃথিবীর সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষের তীর্থভূমি। সেখানকার বাতাবরণের মধ্যে বৌদ্ধিক আবহাওয়ার, সেখানে নদীর দুই পাশে অসংখ্য বুদ্ধিজীবীর বসবাস, যেখানে সন্ধ্যা নেমে আসে সুরের মূর্ছনায়, শিল্পীর তুলির টানে এক একটি অনবদ্য ছবি আঁকা হয়, কবিরা চিৎকার করে কবিতা আবৃত্তি করেন, গল্পকার গল্প লেখেন, বিজ্ঞানীরা নিভৃত সাধনায় মগ্ন থাকেন। ছোট থেকেই বেকারেল এমনই বৌদ্ধিক পরিবেশের সন্ধান পেয়েছিলেন, যেন মনে হয়। ভারী শান্তশিষ্ট ছিলেন এই বিজ্ঞানী শিশু অবস্থায়। কোনো ছেলে মানুষই খেলায় তিনি কখনো যোগ দিতেন না, সবসময় আত্মনিমগ্ন থাকতেন এবং ভালোবাসতেন এটিতে। বন্ধু বলতে যা বোঝায় বেকারেলের তা ছিল না। কি যেন চিন্তা করে যেতেন সারাদিন, তাকে দেখে মনে হতো সারা পৃথিবীর ভার বোধহয় কেউ তার মাথার উপর চাপিয়ে দিয়েছে। অল্প বয়সে কেমন যেন বুড়োটে হয়ে গিয়েছিলেন তিনি। শহর থেকে দূরে একা একা ঘুরে বেড়াতে ভালোবাসতেন। সত্য কত প্রশ্ন জাগত তার মনের মধ্যে, সেই প্রশ্ন কারোর কাছে করতে পারতেন না তিনি, কারোর সাথে তিনি শেয়ার করতেন না কখনো এইসব প্রশ্ন। মা বাবাকে ভীষণ ভালোবাসতেন। পরবর্তীকালে বলেছিলেন, আমার জীবনে মা বাবার প্রভাব আমি কখনো অস্বীকার করতে পারবো না। এলেন ইকোলে পলিটেকনিকে, যেখানে তিনি তার শিক্ষা এবং কারিগরি সমস্ত কিছু, যাই কিছু বলতে পারেন, তিনি সেখান থেকেই শিক্ষালাভ গ্রহণ করেছিলেন। সেখানে তিনি কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় পাশ করলেন। শুরু হলো তার কর্মজীবন। অধ্যাপনার কাজে আত্মনিয়োগ করলেন তিনি নিজেকে। 1895 সালে তিনি পদার্থবিজ্ঞানে অধ্যাপক হয়ে ওঠেন। এবারে তিনি গবেষণা করেছিলেন এক্স রে নিয়ে। এক্স রে কেন আলো প্রদান করে মানুষকে, তা জানতে হবে। শেষ অবধি বেকারেলের পদার্থের একটি অদ্ভুত ক্ষমতার কথা বিশ্ববাসীকে তিনি শুনিয়েছিলেন। একে বলে বিকিরণ ক্ষমতা। এই পৃথিবীতে এমন কিছু বস্তু আছে যা নিজে থেকেই জ্বলে ওঠে কেন? এই প্রশ্নের জবাবও বেকারেল দিয়েছিলেন। এবং 1896 সালে বিজ্ঞানী হেনরি বিকারেল গবেষণা শুরু করেন তেজস্ক্রিয়তার ওপর, এবং তিনি আবিষ্কার করেন রেডিয়াম বলে এক ধাতু, যার ফলে তিনি 1903 সালে নোবেল প্রাইজও পেয়েছিলেন। এবং তিনি তার সারাটি জীবন কাটিয়ে দিয়েছিলেন এই তেজস্ক্রিয় বস্তু নিয়ে গবেষণা করে। এই অসামান্য প্রতিভাপন্ন পদার্থবিদের অবশেষে মৃত্যুবরণ করতে হয় তাকে, এবং মৃত্যু হয়েছিল 1908 সালের 25শে আগস্ট। অর্থাৎ বিজ্ঞানী হেনরি বিকারেলের এই জীবন কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।